আমরা সবাই খবরটা শুনেছি যে গত 2রা এপ্রিল থেকে পুরো ভারতে উবার নিজের শাটল পরিষেবা উঠিয়ে নিচ্ছে। অর্থাৎ যে শাটলে করে প্রতিদিনের অফিস যাত্রীরা নিজের অফিসে পৌঁছতো এবং অফিসে যাতায়াত করত, সেই পরিষেবা বন্ধ হতে চলেছে উবারের দ্বারা। তাহলে তাহলে কি এবার নর্মাল বাসে করে ওই ঝুলতে ঝুলতে বা অনেক কষ্ট করে মেট্রোতে বা অন্য কোনো উপায়ে কি অফিসে পৌঁছতে হবে, নাকি আরও অন্য কোনো উপায় আছে? উবারের শাটল পরিষেবা বন্ধ হওয়ার পর এই কোশ্চেনটি অনেক অফিস যাত্রীদের মাথায় আসছে, এবং বিশেষ করে কলকাতা মতো শহরে, যেখানে এই শাটল পরিষেবার ওপর অর্ধেক অফিস যাত্রী নির্ভর করে, তাদের জন্য তো এটি অত্যন্ত চিন্তাজনক বিষয় হয়ে উঠেছে। আমরা আজকে এর সলিউশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। উবারের শাটল পরিষেবা বন্ধ হওয়ার পর এর অল্টারনেটিভ হিসেবে আরেকটি সার্ভিস প্রোভাইডার উঠে এসছে কলকাতায়, যেটি হচ্ছে সিটি ফ্লো। এই অ্যাপটির কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি রাইড বুক করবেন, পুরো ব্যাপারটাই এই ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে উবারের অর্থাৎ উবার শাটলের অল্টারনেটিভ হিসেবে আমরা কোন অ্যাপ ইউজ করতে পারি এবং কোন পরিষেবা অফিস যাতায়াত করার জন্য আমরা ইউজ করতে পারি। তো চলুন, অ্যাপটি ইউজ করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চে টাইপ করব সিটি ফ্লো, CITYFLO। এটি লেখার পর আমরা সার্চ করব এবং সার্চ করার পর অ্যাপটি আমাদের সামনে দেখাবে। আমরা ইনস্টলে ক্লিক করব এবং নেটের মাধ্যমে এটি ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আপনার নাম্বার চাইবে, যেটি দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন। এখানে আপনি আপনার নাম্বার দেবেন এবং তারপর আই এগ্রি যে চেকবক্সটি আছে এটিতে ক্লিক করবেন। আপনি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন এবং তারপরে ক্লিক করে সেন্ড ওটিপি দিয়ে ওটিপি যে আপনার ফোনে আসবে সেটি দিয়ে লগ ইন করবেন। এবার অ্যাপে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন সেকশনের ব্যাপারে এখানে লেখা আছে, কি করে বুকিং করবেন, আপনার যদি রিশিডিউল করতে হয় বুকিংকে তাহলে সেটা কিভাবে করবেন, কি কি প্যাকস আছে, যাবতীয় যত রকমের ইনফরমেশন দরকার এই অ্যাপটি ইউজ করার জন্য সেই সবগুলি এখানে এক্সপ্লেন করা আছে। এগুলি আপনারা ইউজ করার আগে বা ইউজ করতে করতে দেখে নিতে পারেন। এখানে আছে রিশিডিউল ইওর রাইড, কিভাবে আপনারা কোন প্রসেস ফলো করে রিশিডিউল করতে পারেন, আপনার কাছে অ্যাভেলেবেল কি কি প্যাকস আছে, 5টা রাইড, 15টা রাইড, যার মধ্যে ডিসকাউন্ট থাকে এদের, এবং শাটল ইউজ করার সময় আপনি ট্র্যাকও করতে পারেন বা সাপোর্ট ইউজ করতে পারেন কিভাবে, প্রত্যেকটি ইনফরমেশন এখানে দেওয়া আছে। চলুন এবার আমরা পিক আপ এবং ড্রপ সার্চ করব। তো এখানে আমি একটা পিক আপ নিচ্ছি, র্যান্ডম একটা পিক আপ, একটা প্লেস, আর ড্রপ অফের জন্য একটা র্যান্ডম একটা প্লেস আমি নিচ্ছি এবং তারপর আমি সার্চে ক্লিক করছি। আপনার কাছে অ্যাভেলেবেল বিভিন্ন টাইমে যে যে রুটে শাটল পরিষেবা এরা দিচ্ছে সেগুলি আপনাকে দিয়ে দিচ্ছে। এর মধ্যে থেকে আপনাকে কোনো একটি টাইম সিলেক্ট করতে হবে আপনার পছন্দ মতো রুটে, অর্থাৎ যেতে আপনি যাতায়াত করতে চান। এখানে এরকমভাবে বিভিন্ন টাইম আছে, আপনি একটাকে সিলেক্ট করবেন এবং তারপর প্রসিড করবেন। দেখতেই পাচ্ছেন এখানে 49 রুপিস দিয়ে শুরু হচ্ছে এদের রাইড। এরপর প্রসিডে ক্লিক করে আপনারা পেমেন্ট করবেন এবং তারপর রাইডটি বুক করতে পারবেন এবং যথাসময়ে আপনি পিক আপে প্রেজেন্ট থেকে আপনি রাইডটি অ্যাভেল করতে পারবেন। এইভাবেই
উবার শাটল বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনারা তার অল্টারনেটিভ হিসেবে যে পরিষেবাটি চালু হয়েছে কলকাতায় সেটিকে ইউজ করতে পারেন অফিসে যাতায়াত করার জন্য। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিতে চোখ রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য ধন্যবাদ।